शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল, দুর্গাপুর সহ সমগ্র শিল্পাঞ্চল জুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো নিট পরীক্ষা। করোনা আবহে নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিল্পাঞ্চলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হলো। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীদের ঢোকানো হলো পরীক্ষা কেন্দ্রে। পানীয় জলের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বল্লভপুরের পালপাড়ার বাসিন্দা মহিলারা। বারংবার পঞ্চায়েতে জানিয়েও কোনো ফল না হওয়ায় এদিন বিক্ষোভে সামিল হলেন তারা। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে এর প্রতিবাদে আসানসোলে আইএনটিটিউসির পক্ষে বের হলো মিছিল। হটন রোড মোড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন প্রান্ত ঘুরে হটন রোড মোড়ে এসেই শেষ হয়। কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় সরব আইএনটিটিউসি নেতৃত্ব। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান পরিষেবা। মুম্বাই ও চেন্নাইয়ের বিমান অবতরণ করলো এদিন। সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র বিমান চলবে 2টি রুটে, এমনটাই জানা গিয়েছে বিমান সংস্থার তরফে। দুর্গাপুরের বিধাননগর হাসপাতাল চত্বর থেকে প্রায় 7 ফুট দৈর্ঘ্যের পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বিশাল দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এলাকারই এক সর্পবন্ধু। করোনা আক্রান্ত আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির আরোগ্য কামনায় শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ পুজো দিলেন। আসানসোলের কুমারপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন কুমারপুর ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। আসানসোলের 13 নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা এলাকায় তৃণমূল নর্থ 2 নম্বর ব্লকের পক্ষে আয়োজন ছিল কর্মী সভার। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের সংঘবদ্ধ করার বার্তা দিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান মলয় ঘটক। আসানসোলের 55 নম্বর ওয়ার্ডের কুমারপুরে ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্মানিত করা হলো। কৃতি ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দিয়ে তাদের সম্মানিত করলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। ভগ্নদশায় পরিণত হওয়া রানীগঞ্জের নিমচার কাটা মোড় থেকে নিমচার 4 নম্বর পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। 18 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। आसनसोल, दुर्गापुर समेत पूरे शिल्पांचल में नीट की परीक्षा शांतिपूर्ण ढंग से संपन्न हुई। कोरोना संकट के बीच हो रही नीट की परीक्षा को लेकर सभी परीक्षा केंद्रों में खास इंतजाम किए गए थे। सरकारी गाइडलाइन का पालन करते हुए नीट की परीक्षा आयोजित की गई। मेडिकल कॉलेजों में प्रवेश के लिए नीट का आयोजन रविवार को किया गया। नीट में शामिल होने के लिए कोरोना संक्रमण के खतरे के तहत विशेष निर्देश दिए गए हैं। आसनसोल में भी परीक्षार्थी बड़ी संख्या में टेस्ट में शामिल होने पहुंचे।
आसनसोल के कई स्कूलों में नीट की परीक्षा के लिए परीक्षा केंद्र बनाए गए थे। परीक्षार्थी नीट सेंटर में एग्जाम शुरू होने के करीब 2 घंटे पहले ही पहुंच गए। परीक्षार्थियों की थर्मल स्कैनिंग की गई। कोरोना संक्रमण के खतरे को देखते हुए नीट के परीक्षार्थियों का पहले थर्मल टेस्ट किया गया। इसके बाद सोशल डिस्टेंसिंग का पालन करवाते हुए एग्जाम सेंटर में प्रवेश करवाया गया। आसनसोल शहर के सभी परीक्षा केंद्रों पर नीट की परीक्षा को लेकर खास इंतजाम किए गए थे। হ্যাঁ একটু তো প্রবলেম হয়েছে প্রাইভেট কার্ড জোগাড় করতে হয়েছে প্রাইভেট কার্ড জোগাড় করতে হয়েছে এই প্রথমবার নিট পরীক্ষা দিচ্ছেন কেমন মনে হচ্ছে টেনশন আছে টেনশন আছে আপনি এসেছেন কোন জায়গা থেকে চিত্তরঞ্জন থেকে যাতায়াতের ব্যাপারটা বলছেন যে কিসে আসলেন আপনি প্রাইভেট কার্ড জোগাড় করতে হয়েছে ভাড়া করতে হয়েছে আলাদা করে প্রত্যেকটা এক্সামের জন্য তাই করতে এই পাননি অন্য কিছু সরকারি বাস পাস কিছু আসেনি মানে বাস ছিল বাট এখন তো এই সিচুয়েশনে প্যান্ডেমিক সিচুয়েশনে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য প্রাইভেট কার্ড রেডি করতে হয়েছে। कोरोना संकट काल में हो रही नीट की परीक्षा के मद्देनजर विशेष सावधानी बरती गई और सुरक्षा संबंधित सभी मानकों का पूर्ण रूप से पालन किया गया। देवघर अभी तो कोरोना पैंडेमिक चल रहा है तो कैसे आया और ट्रेन से ट्रेन से पहले से बुक करा था नहीं मेरे पापा रेलवे में तो हम लोग को स्टाफ ट्रेन में ओ स्टाफ ट्रेन में थोड़ा दिक्कत हो रहा है एमनी यातायात में हाँ होता ही है मास्क पहन के ये सब करके एग्जाम देने में प्रॉब्लम तो होता ही है। पहले टाइम एग्जाम दे रहे कैसे लग रहा है आपको हाँ नर्वसनेस भी है और अच्छा भी लग रहा है। One 160 gate number 2. This is the gate number 2. 661 से लेके 2660 last 4 digit. Look at your admit card and check it. वहीं दूसरी तरफ रानीगंज के डीएवी पब्लिक स्कूल में भी नीट परीक्षा का केंद्र बनाया गया। परीक्षार्थियों को किसी भी प्रकार की असुविधा ना हो इसलिए पुलिस प्रशासन की ओर से निगरानी रखी गई। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে রানীগঞ্জের বল্লভপুরের পালপাড়া এলাকায়। বারংবার পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় বল্লভপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন পালপাড়ার বাসিন্দা মহিলারা। পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। রবিবার পানীয় জলের দাবিতে বল্লভপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো রানীগঞ্জের বল্লভপুরের পালপাড়া এলাকার বাসিন্দারা। তাদের দাবি এই পাড়ায় পানীয় জলের বহু কষ্ট। আগে একবেলা জল পেতেন তারা, এখন সেটাও বন্ধ। মাত্র আধ ঘন্টা জল দেওয়া হয়, ফলে জলের সমস্যায় ভুগছেন তারা। এ সম্পর্কে এক বিক্ষোভকারী মহিলা জানান, জল না পাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ না হওয়ায় এদিন তারা বল্লভপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভে নামেন। আমাদের পাড়াতে পালপাড়াতে জল দেওয়া হচ্ছে না। একবেলা জল দিত, তাও এখন বন্ধ করে দিয়েছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আধ ঘন্টা মতন জল দিচ্ছে, তো আধ ঘন্টা জলের মধ্যে অতগুলো গ্রামের মানুষ কোথা থেকে জল নেবে? আর জলের প্রত্যেকের সময় সব সময় জলের দরকার। জল ছাড়া কিছু হচ্ছে না। এমনকি টিউবওয়েলগুলো খারাপ করে রেখে দিয়েছে, একটা টিউবওয়েল ঠিক করছে না। কোনো অনেক কষ্ট হচ্ছে, কুয়োও নেই, কোনো কিছু জলের ব্যবস্থাই নেই আমাদের ওইখানটা। প্রতি পাড়াতে জল আছে। আমরা প্রধানকে জানিয়েছি, পঞ্চায়েত অফিসে গিয়ে বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। সিজানা এমনকি কোনো ব্যবস্থা নেয়নি, মমতাও ব্যবস্থা নেয়নি, কোনো কিছু কেউ ব্যবস্থা নেয়নি। এসেছি ঘেরাও করতে, আমাদের কলেজ যে ইয়েটা পাইপ ইয়েটা ওইটা আটকে রেখে দিয়েছিলাম আমরা। তার জন্য মনে করুন ওইটা পুলিশ দিয়ে পরে, সুমন্ত পুলিশ দিয়ে পরে ওই পাইপটা কেড়ে নিয়ে আসে, নিয়ে পরে বললো আমরা জল দিচ্ছি, আরো 2 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু পুলিশ আসা মাত্রই জল বন্ধ করে দিল। এমনকি ওই লোকটা গিয়ে পরে 3টে ছেলে যাদের পাইপ জল খুলে তারা গিয়ে পরে বলে কোনো পরিষ্কার কথা যে তোরা কি করতে পারলি, আমরা তোরা পাইপটা কেড়ে পরে কিছুই করতে পারলি না। এবার আমরা ওদেরকে কি করবো? ওদেরকে তো আমরা মারবো। ব্যুরো রিপোর্ট পাবলিক টাইম। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে আইএনটিটিউসির পক্ষে বের হলো মিছিল। আসানসোলের হটন রোড মোড় থেকে শুরু হয়ে আসানসোল পৌর নিগম মোড় হয়ে পুনরায় হটন রোড মোড়ে এসে শেষ হয় মিছিলটি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আইএনটিটিউসির নেতৃস্থানীয়রা।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আইএনটিটিউসির পক্ষে আসানসোলে বের হলো মিছিল। আসানসোলের হটন রোড মোড় থেকে শুরু হয়ে আসানসোলের পৌর নিগম মোড় পর্যন্ত মিছিলটি যায়। ফের হটন রোড মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলের নেতৃত্বে ছিলেন আইএনটিটিউসি নেতা রাজু আহলুওয়ালিয়া। কেন্দ্রের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গদি থেকে সরানোর বার্তাও দেন তিনি। এদিনের মিছিলে সামিল হয়ে আইএনটিটিউসি নেতৃস্থানীয়রা জানান, পুঁজিপতিরা যারা কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার কোনো সুরাহা হলো না। বিজেপি নেতাদের কথা বলার ঢং নেই। বাংলায় জনগণের সমর্থন কিভাবে পাবে তারা, প্রশ্ন তোলেন আইএনটিটিউসি নেতৃস্থানীয়রা। পশ্চিমবঙ্গে বিজেপি একটিও আসন পাবে না বলে মন্তব্য করেন आईएनटीटीयूसी नेता राजू आहलुवालिया। केंद्र की बीजेपी सरकार के विरुद्ध में उसकी जो जन विरोधी नीति है, श्रमिक विरोधी नीति है, पूरे हिंदुस्तान को जो बेचने का चक्रांत कर रहा है बीजेपी सरकार, जो उसके प्रधानमंत्री नरेंद्र मोदी लोगों से खाली मन की बात कह के लोगों को बेवकूफ़ बना रहे हैं। जनता जाग गई है और ये जो प्रत्येक दिन जो नया नया नाटक कर रहा है केंद्र की बीजेपी सरकार, जो नरेंद्र मोदी, अब इसको समय आ गया इसको गद्दी से उखाड़ फेंकने का। नहीं तो ये जितने भी लोग हैं उनका रोजगार तो छीन लिया, सबको बेरोजगार करने का ये चक्रांत कर रहा है। जितने भी पूंजीपति करोड़ों करोड़ हजारों करोड़ रुपए लेके जो भागे आज तक उनको ये ला नहीं सका। किसी दिन पता चलेगा कि नरेंद्र मोदी भी हिंदुस्तान का करोड़ कई हजार करोड़ रुपए लेके भाग गया, तो इसको हम लोग कहाँ खोजेंगे। इसलिए हम लोग ऐसा करना है कि ऐसे प्रधानमंत्री को, ऐसे निकम्मे प्रधानमंत्री को गद्दी से उतारना है। और इनके नेता जो बड़बोली, जिनके मुंह में बोलने का ढंग नहीं है, जिनके मुंह में भाषा बोलने का ढंग नहीं है, वो पश्चिम बंगाल में सरकार का सपना देख रहे हैं। এদিনের মিছিলে আইএনটিটিউসির নেতা কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বৃহস্পতিবার থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হয়েছে বিমান পরিষেবা। রবিবার মুম্বাই ও চেন্নাইয়ের বিমান অবতরণ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। সপ্তাহে 3 দিন সোম, বুধ ও শুক্রবার বিমান চলবে ওই দুটি রুটে, এমনটাই জানা গিয়েছে বিমান সংস্থার তরফে। বৃহস্পতিবার থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে শুরু হলো বিমান পরিষেবা। ওই দিন মুম্বাই ও চেন্নাইয়ের বিমান নামে অন্ডালে। রবিবারও মুম্বাই ও চেন্নাইয়ের বিমান অবতরণ করে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। এরপর সপ্তাহে 3 দিন সোম, বুধ ও শুক্রবার বিমান চলবে ওই দুটি রুটে। আপাতত 1 সপ্তাহের জন্য এই সময়সূচি বলবৎ থাকবে। পরের সপ্তাহের সময়সূচি পরে জানানো হবে বলে বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে। আপাতত সকাল 11:10 মুম্বাই থেকে বিমান ছেড়ে অন্ডালে পৌঁছবে দুপুর 1:55। দুপুর 2:35 অন্ডাল থেকে ছেড়ে বিমানটি মুম্বাই ফিরছে বিকেল 5:20। চেন্নাইয়ের বিমান দুপুর 2:05 ছাড়ছে অন্ডাল বিমানবন্দর থেকে। অন্ডালে নামছে বিকেল 4:30। এরপর অন্ডাল থেকে বিকেল 5:10 বিমান ছেড়ে চেন্নাই পৌঁছচ্ছে সন্ধে 7:25। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের বিধাননগর হাসপাতাল চত্বর থেকে প্রায় 7 ফুট দৈর্ঘ্যের পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। সর্পবন্ধু হিসেবে পরিচিত দেবাশিস বাবু বিশাল দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন। পাইথন দেখতে রবিবার সকালে ভিড় হাসপাতাল চত্বরে। শিল্পশহর দুর্গাপুরের বিধাননগর হাসপাতাল চত্বর থেকে প্রায় 7 ফুট দৈর্ঘ্যের পাইথন উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রবিবার সকালে। হাসপাতাল চত্বরের জঙ্গল সাফাইয়ের কাজে নিযুক্ত 2 কর্মী প্রথমে বিশাল দৈর্ঘ্যের পাইথনটি দেখতে পায়। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর দেওয়া হয় সর্পবন্ধু হিসেবে পরিচিত দেবাশিস বাবুকে। তড়িঘড়ি দেবাশিস বাবু পৌঁছন ঘটনাস্থলে। জঙ্গলের মধ্যে গুটিসুটি মেরে থাকা পাইথনটিকে দেবাশিস বাবু উদ্ধার করেন। পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। এরপরই বিশাল দৈর্ঘ্যের ওই পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে এসে দেখলাম আমি একটা 6 ফিটের পাইথন আছে। তো এডিও স্যার আমাকে ফোন করেছিলেন। ফোন করে হসপিটাল সুপারের ফোন নাম্বার দিয়েছিলেন, ওনার সাথে কথা হলো। ওনার সাথে কথা হওয়ার পর আমি এসে পাইথনটা রিকভারি করেছি। পাইথনটা ফরেস্টে জমা করার চেষ্টা করি। বিধাননগর হাসপাতাল লাগোয়া জঙ্গলে বিশাল দৈর্ঘ্যের পাইথন দেখতে এদিন ভিড় জমান হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের পাশাপাশি স্থানীয় এলাকার বাসিন্দারাও। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।
খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट जीटी रोड दुर्गापुर 713203, ब्रांच ऑफिस हिमविला 1 सिकॉन लेन बेनाचिती 713213, फोन नंबर 9851000529। করোনা আক্রান্ত হয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। এই খবর জানাজানি হতে মেয়রের দ্রুত আরোগ্য কামনায় শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড়। পুজো দিয়ে মেয়রের দ্রুত আরোগ্য কামনা করছেন তারা। মেয়রের দ্রুত আরোগ্য কামনায় আসানসোলের কুমারপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন কুমারপুর ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। করোনা আক্রান্ত হয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। শনিবার নিজেই তিনি একথা জানিয়েছেন। এই সংক্রমণের খবর জানাজানি হতে চিন্তা বেড়েছে তৃণমূল ও পুরসভার অন্দরে। মেয়র জিতেন্দ্র তেওয়ারির করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই তার দ্রুত আরোগ্য কামনায় আসানসোলবাসী পূজা অর্চনায় সামিল হয়েছেন। মেয়র জিতেন্দ্র তেওয়ারির আরোগ্য কামনায় আসানসোলের কুমারপুরের শীতলা মন্দিরে পুজো দিলেন কুমারপুরের 55 নম্বর ওয়ার্ড এলাকার ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার সকালে আসানসোলের কুমারপুরের ইউথ অ্যাসোসিয়েশনের সদস্যরা মেয়রের দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় শীতলা মন্দিরে প্রার্থনা সারলেন, পুজো দিলেন মেয়রের নামে। এর পাশাপাশি তারা মানতও করলেন যাতে মেয়র দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কুমারপুর ওয়ার্ড নম্বর 55-তে কুমারপুর ইউথ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের আসানসোলের মহানাগরিক মাননীয় শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি দাদা, যে কালকে আমরা শুনেছি তো ওনার করোনা পজিটিভ পাওয়া গেছে, তো ওনার ভালো স্বাস্থ্যের জন্য আজকে আমরা এখানে উপস্থিতি হয়েছি আর মা শীতলাতে আমরা পুজো অর্পণ করেছি আর কামনা করি কি আগামী দিনে ওনার শরীর খুব ভালো হবে। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছিলেন দিন চারেক আগে তার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। শনিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে মেয়র ঘনিষ্ঠ বলে দলে পরিচিত আরও দুজনও করোনা সংক্রমিত হয়েছেন, তারাও বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। মেয়রের দ্রুত আরোগ্য কামনায় শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দির ও জায়গায় আসানসোলের সমর্থক থেকে শুরু করে অগণিত সাধারণ মানুষ প্রার্থনায় সামিল হলেন। ঈশ্বরের কাছে তাদের একটাই আর্জি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক মেয়র জিতেন্দ্র তেওয়ারি। অন্যদিকে আসানসোল পৌর নিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির দ্রুত আরোগ্য কামনা করে রানীগঞ্জের সুপ্রসিদ্ধ পীর বাবার মাজারে মানত করলেন রানীগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রানীগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা রবিবার সকালে পীর বাবার মাজারে যান, সেখানেই চাদর চাপান তারা। দ্রুত সুস্থ হয়ে উঠুন মেয়র। পীর বাবার মাজারে চাদর চাপানোর পর এমনটাই জানালেন রানীগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल के 13 नंबर वार्ड स्थित निश्चिंता में तृणमूल नॉर्थ ब्लॉक 2 की ओर से एक कर्मी सभा का आयोजन किया गया। साथ ही तृणमूल कर्मी दिलीप रुईदास की याद में 1 मिनट का मौन रखकर उन्हें श्रद्धांजलि दी गई। इस मौके पर कानून व श्रम मंत्री मलय घटक उपस्थित थे। आसनसोल के 13 नंबर वार्ड स्थित निश्चिंता में तृणमूल नॉर्थ ब्लॉक 2 की ओर से एक कर्मी सभा का आयोजन किया गया। इस मौके पर तृणमूल कर्मी दिलीप रुईदास को श्रद्धांजलि दी गई। उनकी याद में 1 मिनट का मौन रखा गया। उपस्थित तृणमूल सदस्यों तथा कर्मियों को संबोधित करते हुए श्रम, विधि तथा न्याय मंत्री मलय घटक ने कहा कि तृणमूल के सदस्यों को बूथ स्तर पर काम कर लोगों से घर घर जाकर मिलकर उनके साथ मधुर संबंध बनाने का प्रयास करना है। पार्टी में नए युवाओं को जोड़ने के लिए प्रेरित करने की जरूरत है। 2021 में तृणमूल के जीतने पर मुख्यमंत्री ममता बनर्जी ने असहायों को फ्री राशन देने की घोषणा की है। মাইক্রোফোনে
আমরা দুজনে বক্তৃতাও দিয়েছি, কথাও বলেছি। আজকে জানা গেল যে আমাদের মেয়র সাহেবের করোনা হয়েছে, করোনাটা একমাত্র হয়েছে। যেহেতু তার সঙ্গে আমি ছিলাম, তাই আমারও উচিত করোনা টেস্ট করা। আমি সেই জন্যই যে যেহেতু ডাকা ছিল, আমি বলছিলাম আমি যেতে পারি, কেউ যাতে আমার অন্তপক্ষে 5-10 ফুটের মধ্যে না থাকে। কারণ আমার জন্য কারো যদি করোনা হয়ে যায় সেটা ঠিক নয়। কারণ আমি এখনো টেস্ট করি, যেহেতু মেয়র সাহেবের পাশে ছিলাম, হয়তো আমারও হতে পারে। কারণ করোনাতে এখন সব রকমের সিমটমস থাকে না। করোনাতে জ্বর হবে বা গলা ব্যথা হবে অথবা অন্য কিছু হবে, এটা কিন্তু সবারই হচ্ছে না। কিন্তু আপনাদের ডেকেছিলাম, এখানে উপস্থিত থাকা জরুরি, যার জন্য আমি আপনাদের কাছে এসেছি। একটু আগে উৎপল আপনাদের ওয়ার্ডের পরিস্থিতির কথা বলব। আমি খুব সংক্ষিপ্তে খুব অল্প কথাই বলব। দেখুন, এই ওয়ার্ডে যখন ভোট হয়েছে 2019-এ, তখন বিজেপির ছেলে আমার মনে হয় না 2, 4, 5টা বেশি কেউ ছিল। सनद रहे कि वार्ड संख्या 14 की कल्ला में भी तृणमूल कर्मी सभा का आयोजन किया गया था, लेकिन मेयर को कोरोना होने की खबर सुनकर मंत्री मलय घटक कल्ला पार्टी कार्यालय जाकर सदस्यों से मिलकर वापस लौट गए। कर्मी सभा का आयोजन आगामी सप्ताह किया जाएगा। मौके पर तृणमूल नॉर्थ ब्लॉक 2 के अध्यक्ष उत्पल सिन्हा, नॉर्थ ब्लॉक 2 के युवा अध्यक्ष सहनवाज खान उर्फ रॉकी, वार्ड अध्यक्ष तन्मय घोषाल के अलावा कई अन्य तृणमूल सदस्य उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रविवार को आसनसोल में कुमारपुर यूथ एसोसिएशन की ओर से माध्यमिक और उच्च माध्यमिक के मेधावी छात्र छात्राओं के लिए सम्मान समारोह का आयोजन किया गया। इस दिन आसनसोल के 55 नंबर वार्ड में छात्र छात्राओं को पुरस्कार देकर सम्मानित किया गया। रविवार को आसनसोल में माध्यमिक और उच्च माध्यमिक के मेधावी छात्र छात्राओं के लिए एक सम्मान समारोह का आयोजन किया गया। इस दिन आसनसोल नगर निगम के मेयर सह पांडवेश्वर के विधायक व तृणमूल पश्चिम बर्धमान जिले के अध्यक्ष जितेंद्र तिवारी जी की प्रेरणा से और कुमारपुर यूथ एसोसिएशन की ओर से 55 नंबर वार्ड स्थित कुमारपुर हुसैन नगर इलाके में 10वीं और 12वीं कक्षा में अच्छे अंकों से उत्तीर्ण हुए छात्र छात्राओं को पुरस्कार देकर सम्मानित किया गया। इस मौके पर 24 नंबर वार्ड के पार्षद वसीम उल हक, बुम्बा मुखर्जी, आजीज अमरोही, सबीर अंसारी, इब्रार अंसारी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় এবার এগিয়ে এলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। রানীগঞ্জের নিমচার কাঁটা মোড় থেকে নিমচার 4 নম্বর পর্যন্ত ভগ্নদশায় পরিণত হওয়া রাস্তা সারাইয়ের উদ্যোগ নিলেন তিনি। রবিবার ছুটির দিন মঞ্চ বেঁধে আয়োজিত এক কর্মসূচিতে রাস্তার ধারে শিলার আবরণ উন্মোচন করে রাস্তার নির্মাণ কাজের সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। নির্বাচনী প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সারাইয়ের, সেই প্রতিশ্রুতি এবার পূরণ করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। রানীগঞ্জ এলাকার ভগ্নদশায় পরিণত হওয়া রাস্তা সারাইয়ের কাজের সূচনা করলেন তিনি। রবিবার ছুটির দিন মঞ্চ বেঁধে নারকেল ফাটিয়ে নির্মীয়মান রাস্তার ধারে শিলার আবরণ উন্মোচন করে রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। রানীগঞ্জের নিমচার কাটা মোড় থেকে নিমচার 4 নম্বর পর্যন্ত এই রাস্তা সারাইয়ের জন্য আর্থিক ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে 18 লক্ষ টাকা। ভগ্নদশায় পরিণত হওয়া রাস্তার নির্মাণ কাজের প্রকল্পের সূচনা পর্বে এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। আমি যখন ইলেকশনের সময় এই এলাকায় ঘুরছিলাম তখন প্রতিটি মানুষের কাছে আবেদন ছিল এই রাস্তা করার জন্য। তো আমি একদিন সঙ্গ নিয়ে অর্জুনের সঙ্গে আমি একদিন এই রাস্তায় এসেছিলাম দেখার জন্য, কিন্তু অনেক বড় রাস্তা দেখে আমার খুব ভয় হচ্ছিল। সত্যি আমি সভাধিপতি হিসাবে আমি সাধারণ মানুষের কাছে এসে ভোট চেয়েছি, কিন্তু আমি কি রাস্তা করতে পারবো? তো অনেক আশা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি সভাধিপতি হয়েছি। তো আমাকে
রাস্তা করতে হবে, যেইভাবে হোক যে রকম ভাবে হোক আমাকে রাস্তা করতে হবে। তো আমি সাধারণ মানুষের কাছে এসে আমি সত্যি দেখতে পাচ্ছি যে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক সম্মান করে, যার জন্য প্রতিটি মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই রাস্তা উদ্বোধনে সবাই উপস্থিত হয়েছে। এদিনের আয়োজিত বিশেষ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় যুবনেতা অর্জুন সিং, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতা শম্ভুনাথ যাদব সহ অন্যান্যরা। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।